আমার সেই ভাইরাল কুনাফা চকলেট, যেটা দিয়ে আমি একটা শর্টস বানাবো অবশ্যই। কেমন খেতে না খেতে পরের ব্যাপার ভাই, এটার এত দাম কেন? এই চকলেটটা কি আছে, এটা খেয়ে সব থেকে বড় কথা দেখতে হবে কি আছে এটার মধ্যে। চকলেট কিনে মানুষ রাস্তায় নামতে পারে, তার জল জ্যান্ত উদাহরণ। আগে এখন এটা লুকিয়ে রাখি, কারণ নদী এসেই প্রথমে এটা খেয়ে নেবে। কখন চুপি চুপি খেয়ে নেবে আমি জানতে পারবো না, ব্যাপারটা সেটা না। ভিডিওটাকে বানাবো তারপর খাওয়া হবে, আগে খেয়ে নিলে চাপস। ডট একটা, নদী এক্ষুনি এসে যাবে। এখানে আমি এই সিরিজ না এটা কি মুভি, এই মুভিটাকে জাস্ট আমার ওয়াচ লিস্টে রাখলাম, দেখবো খাওয়া দাওয়া করে। আমার এই যে কাপ, এত লাখ টাকার কফি কাপ, এটা বের করাই হয়নি আজকে এটাতে আমি চা করে খাবো, সবাইকে দেখিয়ে দেখি। সবাই আবার ডিএসএলআর দিয়ে চা খাচ্ছে না কি, পাগল টাগল হয়ে গেছে। দেখুন এটা কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে এটা হচ্ছে পুরো লেন্স। এটা হচ্ছে স্ট্যান্ডটা এরকম করে মা পড়ে যাচ্ছে যে, স্ট্যান্ডটা রাখবো। এটা কি, এই জিনিসটা কি আমি সেটা বুঝতেই পারছি না, এটা কি আমাকে একটু কেউ বলবেন? কফি ফফি সব কিছু দিয়ে এটা শেক করার পরে ওপরের এই ঢাকনাটা খুলে দিতে হবে, দিয়ে এরপরে এই ঢাকাটা হয়তো মেবি পরাতে হবে, পরিয়ে এই ঢাকাটা পরিয়ে এইভাবে সিপ করে করে খান। অন অ্যান্ড অফ, অন অ্যান্ড অফ। এই যে করে। কালকেই ব্লগে বলেছিলাম যে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, সে না আজকে সোমবার, এমনি চিকেন বিরিয়ানি তো হবে না, তাই ভেজ বিরিয়ানি করছি। এখানে চাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, চালটা সেদ্ধ হোক। আর এখানে পেঁয়াজের মধ্যে নুন দিয়ে অলরেডি পেঁয়াজ থেকে জল ঝরতে দিয়ে দিয়েছি, এটা বেরেস্তা বানানোর জন্য। আজকে এত দেরি হচ্ছে কেন জানি না, নদীর গাড়ি এখনো এসে পৌঁছায়নি। 1টার সময় চলে আসে, 1:30 বাজছে এখনো আসেনি। ফোন করলাম। ব্যাপারটা হচ্ছে প্রত্যেক দিন বাচ্চাদের মানে নার্সারি থেকে ক্লাস 1 পর্যন্ত বাচ্চাদের আগে ছুটি হয়ে যায়, বাট এক্সামের সময় না সবারই একসাথে ছুটি হয়, তাই সবাইকে নামাতে আসতে এত দেরি হচ্ছে। ট্রু ফলস পড়েছিল? করেছো তুমি সব? হ্যাঁ। আর ইয়ে পড়েছিল ম্যাচিং ম্যাচিং পড়েছিল? আর কোয়েশ্চেন অ্যান্সার লিখেছো সব ঠিকঠাক করে? মিস মাফেট পড়েছিল না কোনটা পড়েছিল? ল্যাম্প লিটল ল্যাম্প পড়েছিল? সবই পড়েছিল, কিন্তু বেকিং পাইসটা পড়েনি। নদীকে আমি খাইয়ে দিয়েছি, এবার আমি খাবো। বাট খেতে বসার আগে আমি না এই পেঁয়াজটা বেরেস্তাটা ভাজতে অনেক টাইম লাগে, তো দুটো পার্টে ভাজবো। প্রথম পার্টটা ভাজতে বসিয়ে দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি, কালারটা ভালো আসবে। এখানে বাকিটা আছে, দুটো পার্ট ভাজবো। সবজি টবজি পনির টনির কাটা আছে, এইগুলোকে ভাজবো। ভাজার পর বাকি কাজ করব। গোবিন্দভোগ চালের ভাত আছে, ঘি আছে, মুগের ডাল সেদ্ধ আছে, ওই সয়াবিনের বড়াটা আছে, আলু ভাত আর সয়াবিনের ওই কোপ্তা কারিটা। এক রাউন্ড বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড চলছে। আর এখানে আমি একটা জায়গাতে না অল্প টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার একটা কয়েকটা জিনিস দেবো, যার মধ্যে আমি ভাজা সবজিগুলো মিক্স করে নেবো, এটাতে টেস্টটা একটু বেশি ভালো আসবে আর কি। প্রথমেই দিচ্ছি 1/2 চামচের মতো বিরিয়ানি মশলা, আর এর মধ্যে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো, ঠিক আছে। এরপরে এটা ভালো করে মিক্স আপ করে এরমভাবেই জাস্ট রেখে দেবো, আর কিছু করবো না। মানে সবজিগুলো ফ্রাই করার পর হালকা একটা জাস্ট মশলার কোটিং থাকবে। ভেজ বিরিয়ানিতে তো আর এমন কিছু মশলা ফসলা দেওয়া হয় না। দেখুন নদী আমাকে এখানে হেল্প করতে বসেছে, ও আমাকে মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে, তাই তো নদী? ভেরি গুড, ওয়েল ডান। আচ্ছা পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে আমার, এরপরে আস্তে আস্তে সব সবজিগুলো ভেজে নেবো। আচ্ছা দেখতেই পাচ্ছেন আমার এখানে ভাত রেডি, পেঁয়াজ ভাজা রেডি, এখানে সমস্ত সবজি ভাজা রেডি, এখানে কেশরগুলো রেখে দিয়েছি। এই যে মৌরি আর ধনে শেষ হয়ে গেছিল, রিস্টক করলাম। রিস্টক মগ জানি না ভাই, পাড়ার দোকান থেকে আনিয়েছি আমার মৌরি, আর এই হলো ধনে। জামা কাপড়গুলো তুলে গুছিয়ে এখন নিচে রান্নাঘরে যাব বিরিয়ানিটা বানাতে, মানে ভাপে বসাবো আর কি। ভাপের নিয়ম আর কি বলবো, অনেকে তাওয়া ফাওয়া দিয়ে বসায়, অনেকে আটা ফাটা দিয়ে বসায়, আমি খুবই সিম্পলভাবে বসাই। অত আটা ফাটা মেখে আমি এখন 12টা বাজাতে পারবো না। আমি নিচে একটু জল গরম বসাই, মানে একটা অন্য পাত্রে জল গরম বসাই, তার উপরে এই হাঁড়িটাকে চাপিয়ে ওপরে একটা শিল নোড়াটা চাপিয়ে দিই, তো বেশ ভালোই হয়, খারাপ হয় না। দেখুন আমার এখানে ভেজ বিরিয়ানির লেয়ারিং করা একদম কমপ্লিট। অল্প ঘি দিয়েছি, আর জানেন আমি খুবই কম মানে তেল মশলার মধ্যে রান্না করে দিই, খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ যখন স্পেশাল কিছু রান্না হয় তখন একটু বেশি তেল দিতে হয় বই কি। যখন কালকে এঁচোড়টা করবো, এঁচোড়টা একে নিরামিষ, তো তেল মশলা দিয়ে রান্না করবো, তবুও যতটা পারি কম দিই। আর কেশর যেটা আমি আনিয়েছি না অনলাইন থেকে, এত সুন্দর গন্ধ, আলাদা একটা অ্যারোমা দিচ্ছে। আচ্ছা গোলমরিচ গুঁড়োটা ছড়াতে ভুলে গেলাম। আচ্ছা এখানে বিরিয়ানি বসিয়ে দিয়েছি, এ হোক ভাপে, মোটামুটি 1/2 ঘন্টা ভাপ দেবো, তারপর বন্ধ করে দেবো। প্রতীক্ষার পর আমার কুনাফা চকলেট পৌঁছেছে, যার মধ্যে অর্ধেকটা আমি খেয়ে নিয়েছি, আর অর্ধেকটা রেখেছি নদীর জন্য, ও খাবে। আমার ভেজ বিরিয়ানিও খাওয়া হয়ে গেছে সন্ধ্যে 6:30টার সময়, এখন বাজে 9:45, আমি যাই গরম করতে, সবাইকে খেতে দেবো। নদী তার মধ্যে এলে, নদী না একদম বিরিয়ানি খেতে চায় না, ফ্রাইড রাইস চিলি চিকেন মিজে সব খাবে, এবার বিরিয়ানি খাবে, চিকেন বিরিয়ানি খায় না। আর ভেজ বিরিয়ানি আমি কী করে খাওয়াবো সেটা নিয়ে চাপে আছি, দেখি কী করা যায়।
আমি আর রাত্রেবেলা রায়তা ফায়তা খাইনি, তো দাদা ভাইদের আর মা বাবার জন্য আলাদা করে বানিয়ে দিচ্ছি। আর এটা না উড়িষ্যা স্পেশাল রায়তা। বাঙালিরা যেরকম একটু গদগদে রায়তা খায় না, তো উড়িষ্যাতে এইরকম পাতলা ছাঁচের মতো হয়, পুরো ছাঁচ না ছাঁচ কি একটা বলে যায় না, পুরো পাতলা দইয়ের জল, ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণ মতো, একটু শসা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর কিচ্ছু না। এখন দাদা ভাইয়ের আর মায়েরটা বেড়ে রেখে দিয়ে মানে ওরা খেতে বসবে, আর আমি যাবো নদীকে আনতে রুকসানার কাছে, আর ওইদিকে তারপরে নদীকে খাইয়ে তারপরে বাবারটা বাড়বো, কারণ বাবা অনেক রাতে নামে, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। দূর থেকে আওয়াজ পাচ্ছি সবজির গাড়ি এসেছে মনে হচ্ছে, কিছু কিছু জিনিস দরকার, নিয়ে নিই চটপট। না লঙ্কা 10 টাকারই দিন, বেশি না, লঙ্কা আছে। আর কিছু ভেতরে ঢুকে আছে, সবজি আছে কিরকম? শসা হবে, শসা আছে, শসা এখন লাগবে না, না সেরকম আর কিছু নেই, বাঁধাকপি হবে। ওরে বাবা রে, না আপনি তো চলবে না, আপনি তাহলে লঙ্কা, ওইদিকে এঁচড়, পেঁপে, কুমড়ো, নিম পাতা আর কলা, কত হচ্ছে আমাকে বলুন। আচ্ছা এই কটা সবজি আমি আমাদের এখানে সবজির ঠেলা থেকে কিনলাম, তো কালকে এই এঁচড়টা হবে, আর সাথে পালং শাকটা হয়ে যাবে, কারণ শাক বেশি দিন রাখলে খারাপ হয়ে যায়। আর এখানে অড়হর ডাল আমি বিগ বাস্কেট থেকে আনিয়েছিলাম, এটা ভিজিয়ে দিচ্ছি, কালকে রাত্রেবেলা অড়হর ডাল এই কুমড়ো দিয়ে মানে ওই মটরশুঁটি দিয়ে হয়ে যাবে। এই চতুর্দিকে মুখে কোলগেট পেস্ট না, এটা একটা ওষুধ, পিঙ্ক ফাউন্ডারির যে ওষুধটা এরকম সাদা হয়ে যায়, বাট এটা না খুব সুন্দর কাজে দেয়, যাতে অ্যাক্টিভ অ্যাকনে মানে প্রায় একদিনের মধ্যে অনেকটা কমিয়ে দেয়, হয়তো 1 সপ্তাহ ইউজ করলে পুরোটাই চলে যাবে। আর এইগুলো হচ্ছে স্পট, 2-3টে অ্যাক্টিভ অ্যাকনে আছে, স্পটের ওপরও লাগিয়েছি, স্পটটাও নাকি খুব তাড়াতাড়ি সেরে যায়। তো এখন বাজছে রাত্রি 11টা বাজতে 10, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। নদী আজকে আমার বাড়িতে ভেজ বিরিয়ানি খায়নি, ও খেয়েছে রুকসানার বাড়িতে, রুকসানার বাড়িতে চিকেন বিরিয়ানি ছিল, ওখান থেকে খেয়ে এসেছে, তাকে উদ্ধার করে দেবো একদম ঘুমিয়ে। মাথায় আদিবাসী তেল মেখে নিয়েছি, আর আমি নিজেও আদিবাসী হয়ে গেছি। নদীকেও তেল মাখিয়েছি, আর ওকে চুল টুল বেঁধে দিয়েছি। হ্যাঁ তোমার স্কিন খুব সুন্দর, ঠোঁটে এক গাদা বোরলিন লেপে নিয়েছি। তো এরপরে ঘুমোতে যাচ্ছি, কালকে সকালবেলা আপনাদের দেখা হবে, কারণ কালকে নদীর বেঙ্গলি পরীক্ষা।